জীবনের পথে চলতে গেলে প্রতিটি মানুষেরই খারাপ সময়ের সম্মুখীন হতে হয়। সেই সময়গুলো আমাদের মানসিক ও শারীরিকভাবে চ্যালেঞ্জ করে, যা আমাদের ভেঙে দিতে পারে বা আরও শক্তিশালী করে তুলতে পারে। এই খারাপ সময়গুলোতে আমরা কিভাবে প্রতিক্রিয়া জানাই তা আমাদের ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিছু মৌলিক বিষয় মাথায় রেখে চললে আমরা এই কঠিন সময়গুলো আরও দৃঢ়তার সাথে মোকাবেলা করতে পারি। নমস্কার বন্ধুরা, আমি কণিকা মোটিভেশনাল স্পিকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। জীবনের খারাপ সময়ে ধৈর্য ও আত্মবিশ্বাস বজায় রাখার যে শিক্ষা দেয় তা একটি ছোট গল্পের মাধ্যমে জানব। এবার চলুন গল্পে প্রবেশ করি। একজন মেয়ে তার জীবনের নানা সমস্যার মুখোমুখি হচ্ছিল এবং সে হতাশ হচ্ছিল। একদিন সে তার বাবার কাছে গিয়ে বলল, বাবা, আমি এত সমস্যার মধ্যে থাকতে পারছি না, আমি কি করব? তার বাবা তাকে রান্নাঘরে নিয়ে গেলেন। তিনি 3টি পাত্রে জল ভর্তি করলেন এবং সেগুলোতে গরম করতে দিলেন। জল ফুটতে শুরু করলো। এক পাত্রে তিনি আলু, আরেকটিতে ডিম এবং তৃতীয়টিতে কফি বীজ রাখলেন। কিছুক্ষণ পরে তিনি চুলা বন্ধ করে দিলেন এবং মেয়েকে বললেন, এবার দেখো কি হয়েছে। মেয়ে দেখল আলু নরম হয়ে গেছে, ডিম শক্ত হয়ে গেছে এবং কফি বীজ থেকে সুগন্ধ কফি তৈরি হয়েছে। বাবা মেয়েকে জিজ্ঞাসা করলেন, তুমি কি বুঝলে? মেয়ে কিছু না বুঝে তাকালো। তখন বাবা বললেন, জল হলো জীবনের সমস্যা। আলু, ডিম এবং কফি বীজ সেই সমস্যার মধ্যে ছিল, কিন্তু প্রতিটি ভিন্নভাবে প্রতিক্রিয়া জানিয়েছে। আলু আগে শক্ত ছিল, কিন্তু সমস্যার মধ্যে পড়ে তা নরম হয়ে গেল। ডিম আগে নরম ছিল, কিন্তু সমস্যা তাকে শক্ত করে দিয়েছে। আর কফি বীজ, সেটা সমস্যার মধ্যে পড়ে শুধু নিজেকে বদলায়নি, বরং চারপাশের জলকেও বদলে দিয়েছে, একটি সুন্দর কফিতে পরিণত করেছে। জীবনের সমস্যাগুলো এড়ানো সম্ভব নয়, তবে আমরা কিভাবে সেই সমস্যার মুখোমুখি হই সেটাই গুরুত্বপূর্ণ। কিছু মানুষ সমস্যার মুখে ভেঙে পড়ে, যেমন আলু। কেউ কেউ আবার আরও শক্ত হয়ে যায়, যেমন ডিম। এবং কেউ কেউ সমস্যাকে নতুন কিছুতে রূপান্তরিত করে, যেমন কফি বীজ, যা চারপাশকেও সুন্দর করে তোলে। সমস্যাগুলোর মধ্যে সাহস ও ধৈর্য ধরে সঠিক সিদ্ধান্ত নেওয়া আমাদের শক্তি ও চরিত্র গড়ে তোলে। জীবনের খারাপ সময়গুলোতে সাহস এবং স্থিরতা বজায় রাখা সহজ নয়, তবুও এই সময়গুলোই আমাদের চরিত্রের প্রকৃত পরীক্ষা করে এবং আমাদের উন্নতির সুযোগ দেয়। আর এই খারাপ সময়ে সাহস, স্থিরতা এবং মানসিক অবস্থা ঠিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এমন কিছু মৌলিক বিষয় শেয়ার করব। আর এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন, যেন তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়। নাম্বার 1, মনে রাখুন আপনি একা নন। জীবনের কঠিন সময়ে মনে হতে পারে আপনি একা, কিন্তু এমন অনেকেই আছেন যারা একই ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন এবং সফলভাবে তা কাটিয়ে উঠেছেন। তাদের অভিজ্ঞতা থেকে শেখার চেষ্টা করুন। নাম্বার 2, আত্মনিয়ন্ত্রণ। কঠিন সময়ে আবেগগুলোকে নিয়ন্ত্রণ করা কঠিন হতে পারে, তবে নিজেকে শান্ত রাখার এবং পরিস্থিতিকে বিশ্লেষণ করার ক্ষমতা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। নাম্বার 3, বিগত সাফল্যগুলোর কথা মনে করুন। আপনার জীবনের অতীতের সাফল্যগুলো মনে করুন, যখন আপনি অন্য কোনো কঠিন সময় কাটিয়ে উঠেছিলেন। এটি আপনাকে আত্মবিশ্বাস এবং অনুপ্রেরণা দেবে। নাম্বার 4, মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দিন। মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি দেখেন যে মানসিক অবস্থা খুবই খারাপ হচ্ছে, তাহলে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নিন। নাম্বার 5, আত্মবিশ্বাসী হন। আত্মবিশ্বাস ধরে রাখা কঠিন, কিন্তু মনে রাখুন যে আপনি আগে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন। আপনার মধ্যে এই সময়টাকে কাটিয়ে ওঠার ক্ষমতা রয়েছে। নাম্বার 6, সাহস ও সহনশীলতা। জীবনের প্রতিটি সাহসী মনোভাব ও সহনশীলতা গড়ে তুলুন। এটি আপনাকে মানসিকভাবে আরও শক্তিশালী করে তুলবে। নাম্বার 7, ধৈর্য ধরে অপেক্ষা করুন। খারাপ সময় কখনোই চিরস্থায়ী হয় না। ধৈর্য ধরে অপেক্ষা করুন, ভালো সময় অবশ্যই আসবে। নাম্বার 8,
অনুভূতিগুলোকে লিখে রাখুন। আপনার চিন্তা এবং অনুভূতিগুলো একটি ডায়েরিতে লিখে রাখুন। এটি এক ধরনের মুক্তি দেবে এবং আপনার মানসিক চাপ কমাতে সাহায্য করবে। নাম্বার 9, নিজেকে পুরস্কৃত করুন। ছোট ছোট অর্জনগুলোর জন্য নিজেকে পুরস্কৃত করুন। এটি আপনাকে একটি ইতিবাচক মনোভাব বজায় রাখতে সাহায্য করবে। নাম্বার 10, আত্মসম্মান বজায় রাখুন। নিজের সম্মান এবং মর্যাদা বজায় রাখার চেষ্টা করুন। কোনো পরিস্থিতিতেই নিজেকে ছোট করে দেখবেন না। নাম্বার 11, এটা একটি পরীক্ষা। খারাপ সময়কে জীবনের একটি পরীক্ষা হিসাবে দেখুন, যা আপনাকে আরও দক্ষ, অভিজ্ঞ এবং আত্মবিশ্বাসী করে তুলবে। নাম্বার 12, সমস্যা থেকে পালানোর পরিবর্তে সমাধানের দিকে ফোকাস করুন। সমস্যাগুলো থেকে পালিয়ে না গিয়ে তাদের সমাধানের উপায় খুঁজে বের করার চেষ্টা করুন। সমস্যাগুলোর দিকে ইতিবাচক মনোভাব নিয়ে তাকান। নাম্বার 13, স্বাভাবিকতা বজায় রাখা। জীবনের খারাপ সময়ে স্বাভাবিক জীবনযাত্রা বজায় রাখার চেষ্টা করুন। প্রতিদিনের ছোট ছোট কাজগুলো করে যেতে থাকুন, যেমন খাওয়া, ঘুমানো এবং প্রিয়জনদের সাথে সময় কাটানো। নাম্বার 14, আস্থা বজায় রাখা। আপনার আত্মবিশ্বাস হারাবেন না। বিশ্বাস রাখুন যে আপনি পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন। নাম্বার 15, নেতিবাচক চিন্তা এড়িয়ে চলা। মানসিকভাবে দুর্বল হয়ে পড়লে নেতিবাচক চিন্তা মাথায় আসতেই পারে, কিন্তু সেগুলোকে প্রশ্রয় না দিয়ে ইতিবাচক চিন্তার দিকে মনোযোগ দিন। নাম্বার 16, বিনোদনের উপায় খুঁজুন। কঠিন সময়েও নিজের জন্য কিছু বিনোদন খুঁজে নিন। এটি আপনার মনকে হালকা করবে এবং দুশ্চিন্তা কমাতে সাহায্য করবে। নাম্বার 17, নিজেকে সময় দিন। খারাপ সময় থেকে সেরে উঠতে নিজেকে সময় দিন। এটা ঠিক আছে যদি আপনি কিছু সময়ের জন্য দুর্বল বোধ করেন, সময়ের সাথে সাথে আপনি আবার শক্তিশালী হয়ে উঠবেন। নাম্বার 18, অনুপ্রেরণার উৎস খুঁজে নিন। বই, চলচ্চিত্র, গান বা অন্য কিছু যা আপনাকে অনুপ্রাণিত করে তা খুঁজে নিন এবং সেগুলো থেকে শক্তি গ্রহণ করুন। নাম্বার 19, ভবিষ্যতের জন্য পরিকল্পনা করা। বর্তমানের সমস্যাগুলোকে পার করে ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে শুরু করুন। এটি আপনাকে একটি নতুন লক্ষ্য স্থির করতে এবং জীবনের প্রতি একটি নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যেতে সাহায্য করবে। নাম্বার 20, সামাজিক সংযোগ বজায় রাখা। খারাপ সময়ে একা হয়ে যাওয়া সহজ, কিন্তু এই সময়ে পরিবার এবং বন্ধুদের সাথে সংযুক্ত থাকা গুরুত্বপূর্ণ। তাদের সাথে আপনার অনুভূতিগুলো শেয়ার করুন। জীবনের খারাপ সময়ে এই বিষয়গুলো মনে রেখে চললে আপনি মানসিকভাবে আরও শক্তিশালী এবং স্থিতিশীল থাকতে পারবেন। খারাপ সময় আমাদের জীবনকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখার সুযোগ দেয়, যা পরবর্তীতে আমাদের আরও ভালো এবং সফল মানুষ হিসেবে গড়ে তুলতে পারে। এবার কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। আপনার প্রতি সংকটই একটি সুযোগ হতে পারে। একটি লক্ষ্য ছাড়া জীবন অর্থহীন, তাই প্রতিদিনের ছোট ছোট লক্ষ্য স্থির করুন এবং সেগুলো পূরণ করতে থাকুন। যেখানে আশা নেই সেখানে জীবন নেই। আপনার কষ্ট আপনাকে সংজ্ঞায়িত করে না, আপনি কিভাবে সেই কষ্ট থেকে পুনরুদ্ধার করেন সেটাই আপনাকে সংজ্ঞায়িত করে। আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হলো আমরা চেষ্টা করা ছেড়ে দেই। সফলতার একমাত্র উপায় হলো চেষ্টা করতে থাকা। যদি তুমি স্বপ্ন দেখতে পারো তবে তুমি তা করতে পারবে। সুযোগ সব সময় আসে না, তাই যখন সুযোগ আসে সেটাকে কাজে লাগাতে হবে। বাতাস কখনো অনুকূলে না থাকলেও সঠিকভাবে হালটা ধরতে পারলে তুমি তোমার গন্তব্যে পৌঁছাতে পারবে। যখনই তুমি পিছিয়ে পড়বে মনে রেখো যে তুমি আবার দাঁড়াতে পারো। সাফল্য হলো শেষ নয়, ব্যর্থতা হলো মৃত্যু নয়, গুরুত্বপূর্ণ হলো চলার সাহস। ব্যর্থতা মানেই শেষ নয়, এটি হলো নতুন করে শুরু করার সুযোগ, এবার আরও বুদ্ধিমত্তার সাথে। আপনার কষ্টকে আপনার শক্তিতে পরিণত করুন। যদি তুমি নিজেকে বিশ্বাস করো তুমি অসম্ভবকেও সম্ভব করতে পারবে। জীবনে সবচেয়ে বড় ঝুঁকি হলো কোনো ঝুঁকি না নেওয়া। বাধা যতই আসুক হাল ছেড়ো না, বড় স্বপ্ন দেখতে থাকো এবং কঠোর পরিশ্রম করো। আপনার যাত্রা যতই কঠিন হোক সব কিছুই শুরু হয় একটি ছোট্ট পদক্ষেপ থেকে। আজকের কঠিন সময়কাল আগামীকালের শক্তিশালী মানুষ তৈরি করে। যদি আপনি উঠতে না পারেন তবে দৌড়ান, যদি দৌড়াতে না পারেন তবে হাঁটুন, যদি হাঁটতে না পারেন তবে হামাগুড়ি দিন। তবে যাই করুন না কেন এগিয়ে চলুন।
স্বপ্ন সেটা নয় যা আমরা ঘুমিয়ে দেখি, স্বপ্ন সেটা যা আমাদের ঘুমোতে দেয় না। অসাধারণ কিছু অর্জন করার আগে আপনাকে অবশ্যই স্বাভাবিকভাবেই চেষ্টা চালিয়ে যেতে হবে। যারা অপেক্ষা করে তাদের জন্য ভালো কিছু আসে, কিন্তু যারা লড়াই করে তাদের জন্য আসে সেরা কিছু। আপনি যতই ধীর গতিতে এগোন না কেন, যতক্ষণ আপনি থেমে যাননি, আপনি সঠিক পথে রয়েছেন। যখন সব কিছুই আপনার বিরুদ্ধে যায়, তখন মনে রাখবেন যে বিমানও বাতাসের বিপরীতে উড়ে। কঠিন সময়ে আপনার বিশ্বাসের ভিত্তি হয় সেরা অস্ত্র। অন্ধকার থেকে আলোতে যাওয়ার জন্য সাহসী হতে হবে। জীবন হলো একটি বইয়ের মতো, যত বেশি পড়বে তত বেশি শিখবে। সাহস মানে হলো ভয়কে অনুভব করেও এগিয়ে যাওয়া। সবচেয়ে অন্ধকার রাতের পরেই আসে সবচেয়ে উজ্জ্বল সকাল। জীবন হলো 10% যা আপনার সাথে ঘটে এবং 90% আপনি তা কিভাবে প্রতিক্রিয়া জানান। আপনার প্রতিটি সংকটই একটি সুযোগ হতে পারে যদি আপনি সেটাকে সে চোখে দেখতে পারেন।